দেখো বন্ধুরা, তোমরা শর্ট ভিডিওর থাম্বনেল যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবে, পাবলিক করে দেওয়ার পরও চেঞ্জ করতে পারবে। এতদিন কি হচ্ছিল, তুমি শর্ট ভিডিও আপলোড করার সময় শর্ট ভিডিওর থাম্বনেল সিলেক্ট করতে পারতে, কিন্তু এখন তুমি পাবলিক করে দেওয়ার পরও শর্ট ভিডিওর থাম্বনেল তুমি সিলেক্ট করতে পারবে বা চেঞ্জ করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করি। দেখো, শর্ট ভিডিওর থাম্বনেল সবাই চেঞ্জ করতে পারে না। কেন পারে না? কারণ যখন আপলোড করে তখনই শর্ট ভিডিওর থাম্বনেল সিলেক্ট করা যায়, কিন্তু এখন আমি তোমাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে তোমরা যখন ইচ্ছা তখনই শর্ট ভিডিওর থাম্বনেল সেট করতে পারবে। তো চলো, তবে ভিডিওর সেই অংশ থেকেই। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, তোমরা শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারছো না। তো দেখো, তোমরা শর্ট ভিডিওর থাম্বনেল যখন তখন চেঞ্জ করতে পারবে। আমি তোমাদেরকে এখন যে প্রসেসটা দেখাবো, খুব খুশির খবর। তো চলো, তোমরা কি করো, তোমরা সাধারণত কি করো, ওই যে ওয়াইটি স্টুডিওতে যাও। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা কি করো, যে কোনো তোমাদের শর্টের ওপর ক্লিক করো। ধরো আমি তোমাদেরকে ফর এক্সাম্পল হিসাবে, ধরো এই শর্টটা আমি ছেড়ে আপলোড করেছি, এটার ওপর ক্লিক করছি, ঠিক আছে। এই যে এটার উপর ক্লিক করলাম, তোমরা কি করো, পেন্সিল আইকনে ক্লিক করো। পেন্সিল আইকনে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো এরকম একটা অপশান এলো, কিন্তু এখানে দেখো কোনো শর্ট ভিডিও আপলোড করার মানে শর্ট ভিডিও থাম্বনেলের কোনো অপশান নেই। দেখো অপশান কোনো নেই। তো কিভাবে চেঞ্জ করবে চলো তোমাদেরকে দেখাই। এবার তোমরা চলে যাও, চলো এখান থেকে বেরিয়ে যাও। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা কি করবে, তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলবে, ঠিক আছে। এই যে ইউটিউব চ্যানেলটাকে খুলো। ইউটিউব চ্যানেলটাকে খুললে তোমরা দেখবে এই যে তোমাদের লোগো, চ্যানেলের লোগোতে ক্লিক করো। চ্যানেল লোগোতে কর্নারে দেখো চ্যানেলের লোগো আছে, লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর ইওর ভিডিও বলে একটা অপশান আছে, দেখো এই যে ইওর ভিডিও। এই ইওর ভিডিওতে ক্লিক করবে। ইওর ভিডিওতে ক্লিক করার পর তুমি যে শর্টটা আপলোড করেছো, ধরো সেটা হয়তো প্রথমেই থাকবে। আমি যেটা একটা তোমাদেরকে এক্সাম্পল হিসাবে বুঝাই। তো দেখো এই শর্টটা আমি দেখো আপলোড করেছি, ধরো। তো এইটার থ্রি বিন্দুতে ক্লিক করবে। এই যে থ্রি বিন্দু আছে, এখানে ক্লিক করবে। থ্রি বিন্দুতে ক্লিক করলে দেখবে এডিট বলে একটা অপশান আছে, এই যে এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করলে তোমরা দেখবে এই যে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই যে এই যে পেন্সিল আইকন, দেখো পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা দেখো যে থাম্বনেলটা আমার আছে সেই থাম্বনেলটাকে আমি চেঞ্জ করব। তো হ্যাঁ, তবে একটা কথা কি, তোমাদের ভিডিওর অংশ থেকেই থাম্বনেল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এবার আমি ধরো এইটাকে একটু এদিকে করছি, ধরো এইটা করলাম, এই যে এইটা করলাম। এবার দেখো তোমার এই ভিডিওর থাম্বনেলটা আমি চেঞ্জ করে দেবো। দেখো এই যে রাইটে ক্লিক করবে। রাইটে ক্লিক করলে এই যে রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর দেখো এবার সেভে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার থাম্বনেলটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো সেভে ক্লিক করো। সেভে ক্লিক করলেই থাম্বনেল চেঞ্জ। তো তোমরাও এইভাবেই একটা শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারবে খুব সহজেই। তো আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা কীভাবে থাম্বনেল চেঞ্জ করতে হয়। তো ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।